দর্শক, দিনাজপুর থেকে চিত্ত ঘোষ জানাচ্ছে নির্বাচন নিয়ে সেখানকার বিস্তারিত খবর। চিত্ত, নির্বাচনী জনসংযোগ ও মনোনয়ন যাচাই বাছাই নিয়ে আমাদের সবশেষ তথ্য জানান। হ্যাঁ, আমি এখন দিনাজপুর রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে আছি। আজকে দিনাজপুরে যাচাই বাছাই পর্ব আজকে দুটি আসনে হয়েছে। দুটি আসনে দিনাজপুর 1 এবং দিনাজপুর 2 আসনের আজকে যেই প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে তার মধ্যে দিনাজপুর 1 আসন থেকে মঞ্জুরুল হক চৌধুরী নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তাদের ত্রুটিপূর্ণ যে তিনি তিনি স্বতন্ত্র প্রার্থী, এই জন্য তার প্রয়োজনীয় সংখ্যক ভোটারকে তিনি স্বাক্ষর দিতে পারেননি। এই কারণে তার মনোনয়নপত্র বাতিল হয়েছে। দিনাজপুরে আমরা ত্রয়োদশ নির্বাচনকে কেন্দ্র করে গত 28 এবং 29শে ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ দাখিলের দিন পর্যন্ত দিনাজপুর জেলার 6টি আসনের মধ্যে মোট 48 জন প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী 3 এবং 4 তারিখে দুদিন বাছাইপত্র চলবে। বাকি 4টি আসনের বাছাই পর্বতে দেখা যাবে যে কারা আসলে প্রার্থী পদ থেকে বাতিল হচ্ছেন। তাদের বাতিল দেখেই সর্বশেষ আপনার দেখা যাবে এবং প্রার্থীটা প্রত্যাহারের একটি সময় আছে। সেখান থেকে বোঝা যাবে যে আপনার কতজন মোট প্রার্থী এই 6টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখনও নির্বাচনী উত্তাপটা সেভাবে উঠে নেই। প্রার্থীরা যখন মনোনয়ন প্রতীক বরাদ্দ হবে তখন থেকেই প্রচার অভিযান শুরু হবে এবং কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা যাবে। আমি দিনাজপুরের এই জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমার সর্বশেষ এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে সর্বশেষ তথ্য জানাবো। ধন্যবাদ। চিত্ত, আপনাকে ধন্যবাদ।